ধরুন আপনি বিপদে পড়ে কারো কাছে টাকা চাইলেন, আর সে সাথে সাথেই আপনাকে টাকার ব্যবস্থা করে দিল। তার মানে কিন্তু এই নয় সে আপনার জন্য অলস টাকা নিয়ে বসেছিল। কেউ আপনার খাবারের বিলটা আগেই দিয়ে দিয়েছে, তার মানে এই নয় তার কাছে টাকার পাহাড় রয়েছে। পাবলিক বাসে পরিচিত কেউ একজন আপনার ভাড়াটা দিয়ে দিল, তার মানে এই নয় তার মানিব্যাগ ভর্তি টাকা রয়েছে। তার টাকার পাহাড় নেই ঠিকই, কিন্তু পাহাড়ের মতো বড় একটা মন রয়েছে। কেউ বিনয়ের সঙ্গে আপনাকে সরি বলল, তার মানে এই নয় সব দোষ তার ছিল। হতে পারে তার দোষ ছিলই না, কিংবা আপনারও কিছুটা দোষ ছিল, কিন্তু শুধু শুধু ঝগড়া করে সুন্দর সম্পর্কটাকে নষ্ট করতে চায় না বলেই হয়তো সে আগে থেকেই সরি বলেছে। এখানে সরি বলাটা তার দুর্বলতা নয়, বরং তার বিনয়। কেউ আপনার সব কথা মেনে নেয়, তার মানে এই নয় আপনার সব কথাই যৌক্তিক। সে আপনাকে হয়তো প্রচণ্ড ভালোবাসে দেখেই আপনার যৌক্তিক অযৌক্তিক সব কথা মেনে নেয়। সব কথার জবাব সবাই মুখে দেয় না, কেউ কেউ সময়ের উপর ছেড়ে দেয়, কেউ বা মুচকি হেসে চলে যায়। তার হাসির মানে এই নয় আপনার কথায় সে খুশি হয়েছে। যার নামে মিথ্যে মিথ্যে বাজে কথা বানিয়ে বললেন, সে আপনার কথার প্রতিবাদ করেনি, তার মানে এই না আপনি যা বলেছেন তাই সত্য। বরং সেই মানুষটার নিজের প্রতি সম্মানটা অনেক বেশি, তাই সে আপনার নোংরা কথার জবাব দিয়ে আপনার সঙ্গে তর্কে জড়াতে চায়নি। কেউ আপনাকে ক্ষমা করে দিয়েছে, তার মানে এই না আপনার অপরাধটা ছোট ছিল। হতে পারে সেই বিচারের দায়িত্বটা সৃষ্টিকর্তার কাছেই তুলে দিয়েছে। মাঝে মাঝে প্রতিশোধ না নেওয়াটাই অনেক বড় প্রতিশোধ হয়ে ওঠে। ধরুন আপনি বিপদে পড়ে কারো কাছে টাকা চাইলেন, আর সে সাথে সাথেই আপনাকে টাকার ব্যবস্থা করে দিল। তার মানে কিন্তু এই নয় সে আপনার জন্য অলস টাকা নিয়ে বসেছিল। কেউ আপনার খাবারের বিলটা আগেই দিয়ে দিয়েছে,